একদিন মুনিবর বাল্মীকি শিষ্য ভরদ্বাজকে সাথে নিয়ে তমসা নদীতে স্নান করতে যাওয়ার পথে প্রকৃতির অপরূপ নৈসর্গিক শোভা সৌন্দর্যে বিমুগ্ধ হন। তিনি লক্ষ্য করলেন এক যুগল পক্ষীর মধ্যে পুরুষ পক্ষীটিকে তীরবিদ্ধ করছে এক শিকারী এবং স্ত্রী পক্ষীটি করুণ সুরে বিলাপ করতে থাকে। এই দৃশ্য দেখে ক্রুদ্ধ বাল্মীকির মুখ থেকে অভিশাপ বাণীর আকারে উচ্চারিত হয় সৃষ্টির প্রথম শ্লোক, মা নিষাদ প্রতিষ্ঠং তমোগম শাশ্বতী সমাহ যৎকৌঞ্চ মিথুনাদেকম্বোধি কামমোহিতম। এরপর মুনিবর শিষ্যগণকে নিয়ে আশ্রমে উপবিষ্ট আছেন। এমন সময় ব্রহ্মা উপস্থিত হলেন। তিনি ব্রহ্মাকে বেদ বৃত্তান্ত বলে স্বরচিত কবিতা আবৃত্তি করে শোনান। ব্রহ্মা বলেন, শোকের সময় এটি তোমার মুখ থেকে নিঃসৃত হয়েছে, অতএব এটি শ্লোক নামে অভিহিত হোক। তুমি এইরূপ শ্লোকে রামচরিতাখ্যায়ক রামায়ণ গ্রন্থ রচনা করো। সেই অনুসারে মুনিবর বাল্মীকি রামায়ণ রচনা করেন। শোক থেকে উৎপন্ন এই সংস্কৃত সাহিত্যের প্রথম শ্লোক। পরবর্তীকালে এই শ্লোকের ছন্দেই বাল্মীকি সমগ্র রামায়ণ রচনা করেন। এই কারণে এই শ্লোকটিকে হিন্দু সাহিত্যের প্রথম শ্লোক, রামায়ণকে প্রথম কাব্য ও বাল্মীকিকে আদি কবি নামে অভিহিত করা হয়।